অনেক তো খাওয়া হলো ভাইরাল কেক পুডিং, এবার ঘরেই বানিয়ে খান ক্যারামেল পুডিং। এটা খেতে খুবই মজা হয়, দুর্দান্ত স্বাদের। ক্যারামেল পুডিং বানাতে আমার যা যা লাগবে। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি বানাবো ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং বানাতে আমার যা যা লাগবে: 4টি ডিম, দুধ, 1 কাপ দুধ, ক্যারামেল করার জন্য চিনি আর ভ্যানিলা এসেন্স। প্রথমে আমি ডিমগুলোকে সুন্দর করে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিব। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী, যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা মিষ্টি বেশি দিয়ে নেবেন। তারপর আমার লাগছে ভ্যানিলা এসেন্স, সামান্য পরিমাণ, যেন ডিমের গন্ধটা না থাকে এই কারণে দেওয়া। এবার ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা দুধ সেটা দিয়ে দেবো। 1 কাপ দুধ লেগেছে আমার এখানে। এটাকে মিশিয়ে আমি আলাদা এক সাইডে রেখে দিব। তারপর আমি চলে যাব ক্যারামেল তৈরি করতে। চুলাতে প্যান বসিয়ে দিব। এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে লো হিটে আস্তে আস্তে করে এটাকে ক্যারামেল করতে হবে। ক্যারামেলটা আস্তে আস্তেই করতে হবে, চুলার জালটা কম রেখে, নাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। এই যে আমার ক্যারামেলের কালারটা চলে আসছে, আমি চুলা অফ করে দিয়েছি। এখন চুলাটা এই পর্যায়ে চুলাটা অফ না করলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার চান্স থাকে বেশি। এই যে দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে। এবার আমি ক্যারামেলটা যেটাতে সেট করব সে বাটিটা নিয়ে নিলাম। আমি এটার মধ্যে সুন্দর করে ক্যারামেলটা ঘুরিয়ে সেট করে দিব। এবার আমি এটার মধ্যে দুধ ডিমের মিশ্রণটা ঢেলে দিব। এটা আমি এক পাশে রেখে দিব। তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। এর মধ্যে পানি দিয়ে দিব, বেশ কিছুটা পানি দিয়ে এটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিব। স্ট্যান্ড দিয়ে এবার আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দেব। এবার ঢেকে 30 মিনিটের জন্য রান্না করব। 30 মিনিট পর আমি এটাকে চেক করে নিব যে এটা জমেছে কিনা। একটা কাঠি দিয়ে আমি দেখে নিলাম এটা সুন্দর মতো জমে গেছে। আমার পুডিংটা রেডি হয়ে গেছে। এখন আমি চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিব। এটা ঠান্ডা করে নিয়েছি। চারপাশ থেকে একটু ছাড়িয়ে এবার আমি এটা বের করে নিব পুডিংটা। এই দেখো আমার পুডিংটা বের হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল, একদম পারফেক্ট হয়েছে। তোমরা চাইলে এভাবে একবার তৈরি করে দেখতে পারো, খুবই মজা হয় পুডিংটা। আমাদের বাড়িতে তো সবাই ক্যারামেল পুডিংটা অনেক বেশি পছন্দ করে, খুব মজা করে খায় সবাই। তোমরা চাইলে একবার বাড়িতে করে খেতে পারো, খুবই মজা হয়। তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো আল্লাহ হাফেজ।